হ্যালো বন্ধুরা, সবাই কিরকম আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমি ডিনারে কি বানাবো? ডাল বানাবো, পটল ভাজা করব, আর এখানে মুরগির লিভার নিয়ে নিয়েছি। এটার আমি চাটনি বানাবো। আর ইজি সিম্পল, বহুতই টেস্টি হয় খাওয়ার জন্য। তো চলো দেখি কিভাবে বানিয়ে নেবো। এইখানে আমি প্রথমে ডাল নিয়ে নিলাম, ডালটাকে ভালো করে আমি ওয়াশ করে নিলাম। আর এইটার ঢাকন আমি বন্ধ করে দেবো, কুকারের ঢাকনটা। আর পাশের চুলায় আমি এটা রাখবো সিটি লাগানোর জন্য। তো এই পাশের চুলায় দেখো আমি আরেকটা বার্তন নিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, ছোট চামচের। লবণটা দেওয়ার পরে এর মধ্যে লবণটা ভালো করে মিক্স করে নেব। আর লিভার যেগুলো আছে, আমি এখানে 3টে লিভার নিয়ে নিলাম মুরগির। তো এটাকে আমি দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য বয়েল করে নেব। তো এই দেখো আমার বয়েল হয়ে গেছে। তো আমি এখানে তুলে নেবো এগুলোরে। আর তোমাদের ডালটাও একবার দেখাই। তো এই দেখো আমার ডাল কুকারে সিটি লাগা হয়ে গেছে। তো আমি এটাকে সাইড করে দেবো, পরে বানাবো ডালটা। প্রথমে পটলটা দেখি। পটলের জন্য আমি এখানে তেল নিয়ে নিলাম, আর পটলগুলো ভালো করে ধুয়ে কাট করে হলদি লবণ মাখিয়ে নিলাম। আর পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঢাকনটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কারণ পটলগুলো ফোটে। তো আমি ওই জন্য ঢাকনটা দিয়ে দিলাম। আর ঢাকন দিলে পরে ভাজতেও সুবিধা হয়, জলদি এটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকানি আমি দিয়ে দিলাম। এই দেখো পটলগুলো দুপাশ থেকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো একটু লাল লাল করে ফ্রাই করলে টেস্টটা অনেক ভালো লাগে। তো এই জন্য আমি লাল লাল করে ফ্রাই করে নেবো। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এইগুলোরে আমি এখন তুলে নেব। আর এই সেম তেলেই আমি আর একটু পটল আছে, ওইগুলোরও ভালো করে ফ্রাই করে নেব। সেম প্রসেসেই ফ্রাই করব। তোমরাও পটল ভাজা এরকম খেয়ে দেখো, অনেকই টেস্টি লাগে, সিম্পল আর বিনা মশলায় অনেকই ভালো লাগে। তো এই দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নেবো। আর যে আমি ডালটা সিটি মেরে রেখে দিয়েছিলাম, ওইটা একটু জল দিয়ে দেবো। আর এইখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেবো, আর অল্প একটু হলদি দিয়ে দেবো। বেশি হলদি ইউজ করব না, বেশি হলদি দিলে ভালো লাগে না। তো এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে বয়েল করে নেবো। এই দেখো আমার বয়েল হয়ে গেছে। তো সেম কুকারেই আমি তড়কা লাগাবো। তো কুকারটা আমি ধুইনি, এর মধ্যেই তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এটাকে একটু অল্প একটু ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোরে একটু ভালো করে ভাজবো। একটু কালার, পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে আমি যে পরের টমেটো যেটা হবে সেইটা আমি দিয়ে দেবো। এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি টমেটো গুলো দিয়ে দিলাম এর মধ্যে। একটাই টমেটো নিয়েছি মিডিয়ামের সাইজের। এইটাকে ভালো করে ভাজবো। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। আর ডালটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আর একটু বয়েল করে নেবো। যত ডালটা ভালো বয়েল হবে, টেস্টটাও ততই লাগে। তো চলো আমার ডাল বয়েল হয়ে গেছে। তো এইটাকে আমি নামিয়ে নেবো। আর চাটনিটা দেখিনি কিভাবে বানাবো। এইখানে দেখো আমি চাকু নিয়ে নিলাম। আর যে আমার চ্যানেলে নতুন আসছো, একবার সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট অবশ্যই করে দিও। এইখানে আমি লিভার গুলোকে পিস পিস করে নিলাম। আর এইখানে যে পেঁয়াজ, একটা আমি পেঁয়াজ নিলাম, ওটাকে পিস করে নিলাম। এই দেখো এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি, ও ভীষণ ঝাল হয়। এইগুলোরে নাগাল্যান্ডে বক্সি বলে, তো আমি ওইখান থেকেই আনাই। আর লবণের সঙ্গে এই লঙ্কাটা আমি কুটে নেবো। আর এইখানে লিভার আর যে পেঁয়াজটা আছে উপর থেকে মিক্স করে নেবো। আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম টেস্টের জন্য। এই দেখো আমার রাত্রের থালি একদম পারফেক্ট হয়ে গেছে। পাঁপড় নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম, পেঁয়াজ আছে, চাটনি আছে, পটল ভাজা আছে, ডাল আছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো টেস্টটাও সেরকমই লাগে, অসাধারণ টেস্ট লাগে। তো তোমরাও রাত্রে এরকম সিম্পল, ইজি আর হেলদি খাবার তোমরাও ঘরে বানাও, ঘরে খাও, অনেকই টেস্ট লাগে। তো চলো আবার ঘুরে ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তত সময়ের জন্য বাই বাই।